আজকের ইফতারিতে আমার ছাদে লাগানো ফ্রেশ ধনেপাতা দিয়েই তৈরি করব ধনেপাতার চপ। আর আমার রেসিপি ফলো করে তৈরি করলে এই চপগুলো হবে অনেক ক্রিস্পি ও মচমচে। এখন এই ধনেপাতাগুলো আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌদাস কুকিং। প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1 কাপ বেসন নিলাম, আর নিলাম 1/4 কাপ চালের গুঁড়া ও 1/4 কাপ ময়দা। শুকনো উপকরণগুলো আমি চেলে নিব, আর যে অবশিষ্ট অংশটুকু থাকবে সেগুলোকে আমি ফেলে দিব। এবারে আমি দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো ও 1 চামচ লাল মরিচের গুঁড়ো, আর 1/2 চামচ কালো জিরা ও 1/2 চামচ বেকিং পাউডার। এবারে সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। একবারে বেশি করে পানি দিবেন না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিব। এখানে ব্যাটারটা তৈরি করতে আমার 1 কাপের একটু বেশি পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এখন ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যখন ফেটানোর পর ব্যাটারটা এরকম একটু সাদাটে হয়ে আসবে, তখন আমি ধনেপাতাগুলো ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিব। আর তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেওয়ার পর মিডিয়াম টু লো হিটে দিয়ে ধনেপাতার চপগুলো ভেজে নিতে হবে। যখন এক পাশে ভাজা হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে, আর একটু সময় নিয়ে মুচমুচে করে চপটাকে ভেজে নিতে হবে। যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখন চপগুলোকে তুলে নিতে হবে। আর এইভাবে আমি 2-3 ব্যাচে ধনেপাতা চপগুলোকে ভেজে নিয়েছি। আর এইভাবে ইফতারের 2-3 ঘন্টা আগেও যদি চপগুলো ভেজে রাখা যায়, তারপরও চপগুলো অনেক ক্রিস্পি ও মচমচে থাকবে। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন রেসিপিতে। ততদিন সবাই ভালো থাকবেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর সবশেষে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটি থেকে দেখলে পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।